থেকে। আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার। জয়তু শ্রী রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। আজকের অনুষ্ঠান ঠাকুরের অশেষ কৃপায় আমরা আবার শুরু করছি। আমি সীতা দিদিকে অনুরোধ করব, দিদি আপনি প্রথম বৈদিক মন্ত্র পাঠ করে অনুষ্ঠান শুরু করুন। জয় মা। জয় তু শ্রী রামকৃষ্ণ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। ओम सन्नो मित्रः सं वरुणः सन्नो भवत्यर्यमा सन्नो इंद्रो बृहस्पति सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायु तमेव प्रत्यक्षं ब्रह्मासि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम वाग्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आवीर्यावीर्यमेधि वेदस्य माणिस्तः श्रुतं मे मा प्रहासि अनेनाधीतेन होरात्रान् सन्दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाख्यभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टु वासस्तनोभिर्यसेम वीर्यव्यसेम देवहितं यदायु स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताख्यो अरिष्ठनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धव माध्वेन्न सन्तोषधि मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवङ्ग्रजः मधुघोरस्तु न पीतः मधुमात्रो वनस्पतिर्मधुना अस्तु सूर्य माध्वीर्गावो भवतु नः। ओम शांति शांति शांतिः। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु। जय ठाकुर, जय माँ, जय स्वामी। সীতা দিদিকে অনেক শ্রদ্ধা, নমস্কার। দিদি সুন্দরভাবে বৈদিক মন্ত্র পাঠ করে শনিবারের সকালের এই ক্লাসটি শুরু করেন। আমার শ্রদ্ধা এবং প্রণাম নেবেন দিদি। ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ।
ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय शामिने तापहारिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुभ्ये नमः। जय ठाकुर, जय माँ, जय स्वामी जी की जय। जय तो श्री रामकृष्ण। समस्त भक्तबृंदকে একবার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের ভগবদ গীতা পাঠের সূচনা করছি। আমরা গত সপ্তাহে যেখানে অবধি পড়েছিলাম সেটি ছিল আমাদের অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগের 43 নম্বর শ্লোক অবধি আমরা পাঠ করেছিলাম। ও পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতা অমৃতবর্ষিণীং ভগবতী অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামুন সন্দধামি ভগবত গীতে ভবতেশিনম वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं वन्दे कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। इति मोक्षयोग अष्टादशोऽध्याय 44 নম্বর শ্লোক থেকে পাঠ করছি। কৃষি গৌরক্ষ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম শেষে কর্মণ্যভিরত সংসিদ্ধিং লভতে নরঃ সকর্ম নিরতঃ সিদ্ধিং যথা বিন্দতি তৃচ্ছনু যতঃ প্রবৃত্তি ভূতানাং যেন সর্বমিদং ততম সকর্মণা তমভ্যাচ্য সিদ্ধিং বিন্দতি মানব শ্রেয়ান সধর্মে বিগুণঃ পরধর্মাৎ সুনিষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষম। আজ এই মোট 4টি শ্লোকের পাঠ হবে। আমরা আগের দিন দেখেছিলাম যে আমাদের স্বভাব, আমাদের কর্ম এবং আমাদের যে সমস্ত গুণ, সেই সমস্ত গুণের যেটাকে আমরা প্রথমে ভাবছি খুব আনন্দের, পরিণামেও খুব সুখ হচ্ছে, সেগুলি কিরম ভাবে মোহগ্রস্ত করে দেয় এবং সেখান থেকে আমরা কিভাবে আবার নিজেদেরকে পরে বোঝা যায় যে না, এই আনন্দটা আমার জন্য কোনো ভালো কাজ করছে না। বা যেভাবে আমরা দেখছিলাম যে সম দম, এই যে কথাগুলো, শৌচ, তপ, ক্ষমা, এগুলো কিভাবে ব্রাহ্মণ বর্ণ, ব্রাহ্মণ বলতে কে, সেটি আমরা এর আগের দিনকে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করছি আমাদের 44তম শ্লোকটি থেকে, যে শ্লোকে বলা হচ্ছে আমরা ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় দুজনের কি পরিচয় হবে, কে প্রকৃত ব্রাহ্মণ এবং কে প্রকৃত ক্ষত্রিয়, সেই নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমরা পাঠ করছিলাম যেখান থেকে, সেটির অর্থ হচ্ছে যে কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম। আমাদের যে ট্রেডিং বলা হয় বা যাদের ট্রেডার্স বলা হয়, তাদেরকে আমরা ব্যবসায়ী যারাদের বলি, তাদের আমরা সাধারণত বৈশ্য সম্প্রদায়ের বলে মনে করা হয়। সেই কৃষি, গোরক্ষা, বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম, সেবা পরিচর্যাত্মক কর্ম শূদ্রগণের স্বভাবজাত কর্ম। তাহলে যে কোনো সেবাই তাহলে তো সেই শূদ্রগণের জন্য থেকে আমরা পাচ্ছি। এবার এখানে দেখুন, ভগবদ গীতাতে কিন্তু কোথাও বলে দেয়া হয়নি যে শূদ্র মানেই আমি
একদম তার ছায়া মাড়াবো না, একথা কিন্তু বলা হয়নি। এইটাই আমাদের একটা মানে কি বলবো, জীবনের পরম কৌতুকের মতন একটা জিনিস, যেটা আমরা ভাবলাম যে কি জন্য আমরা লিখলাম, কি জন্য পাঠ করতে হবে ভগবদ গীতা, কি লেখা আছে তাতে, সেগুলো প্রকৃত বিচার না করে আমরা সেগুলোকে তুলে রেখে দিলাম ঘরের এক কোণে, আর তার ভুল ব্যাখ্যা করে পুরো দেশের মধ্যে হলো। কি সুন্দর এখানে মহারাজ লিখছেন যে এখানে উচ্চ নীচ নির্বিশেষে শ্রী ভগবান কর্মমাত্রকেই বিশেষ স্থান এবং মর্যাদা দিয়েছেন। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এই চরাচরে যতজন রয়েছেন, এই যে চতুর্বর্ণ অনুষ্ঠিত যে বর্ণ আশ্রম বলি আমরা, বর্ণকে কেন্দ্র করে যে আশ্রম গঠিত হচ্ছে, আশ্রম মানে শুধুমাত্রই যে মন্দির এবং মানে ধর্মকেন্দ্রিক আশ্রম তা নয়। সংসার একটি আশ্রম, আমার কর্মক্ষেত্রটি আমার একটি আশ্রম। তুমি আজকে আমরা এই যে সকালবেলা পাঠ করছি, এটিও কিন্তু আমাদের একটি বাচিক আশ্রম, যেখানে আমরা বাক্যের মধ্যে দিয়ে পূজা করি। তাহলে সেইখানে বলছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চতুর্বর্ণ অনুষ্ঠিত যে বর্ণাশ্রম, সমস্ত কর্মই নিষ্ঠার সাথে করলে এবং প্রত্যেক অনুষ্ঠানের পক্ষে পূর্ণ সিদ্ধি লাভের উপায় হয়। সেখানে কোথাও বলা হয়নি যে শুধুমাত্র ব্রাহ্মণ ব্যক্তি বা ক্ষত্রিয় ব্যক্তি বা বৈশ্য ব্যক্তি বলে কারোকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে তুমি ঈশ্বর লাভ করতে পারো আর তুমি ঈশ্বর লাভ করতে পারো না, একথা কিন্তু একেবারে বলা হয়নি। সেই জন্যই দেখুন ঠাকুর যখন এলেন, স্বামীজি ঠাকুর মায়ের আসার, এই যে বলে যুগে যুগে অবতাররা আসেন, কারণ ব্যাখ্যাটা আমরা ভুল করেছি। আমাদের সেই ভুল ব্যাখ্যার ওপর দাঁড়িয়ে এত জাত পাত রাজনীতি, এত অত্যাচার, আবার তার সুযোগ নেয়া, সবকিছুই। কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে যে এই স্বীকৃতি কাদের জানানো হয়েছে। আগে আগে যে গুণগুলো আমরা আগের সপ্তাহে পাঠ করেছি, যে এই গুণ থাকলে তুমি ব্রাহ্মণ, এই গুণ থাকলে তুমি ক্ষত্রিয়, তাহলে আমাদের প্রত্যেকের মধ্যেই তো এই চতুর্গুণের সমাহার রয়েছে। সেই জন্য এইখানে বলছেন যে ব্রাহ্মণগণ হিন্দু সমাজের ধর্ম ব্যবস্থক ছিলেন। তারা নিজেদের জন্য, ব্রাহ্মণদের জন্য কঠোর সংযম ত্যাগের ব্যবস্থা করেছিলেন এবং কঠোর জীবনযাপনও পালন করে আধ্যাত্মিক শ্রেষ্ঠ আদর্শন দেখিয়ে গিয়েছেন এবং নিজেদের কর্মে ব্যাপৃত থেকে জীবনের সুষ্ঠু বিকাশ করেছেন। তাই মনু মহারাজ যখন করলেন, ব্রাহ্মণ সম্বন্ধে বললেন মূর্তি ধর্মস্য শাশ্বতী, শাশ্বতী মানে যেটা শাশ্বতভাবে চলে। সেই জন্য ব্রাহ্মণ কিরাম হবে না, মূর্তিমান সনাতন ধর্মই হচ্ছে ব্রাহ্মণের রূপ। তো সেই সকল শাস্ত্রকারেরই মুখ্য অভিপ্রেত ছিল এই চারজনকেই, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দ্বারা গঠিত যে মানব সমাজ, তাদের একটি ধর্ম আদর্শের দিকে চালিত করা। এবং সেই যেরম একটা বাড়ি তৈরি করতে গেলে 4টে পিলারের দরকার হয়, তেমনি যেমন আমাদের সমাজের একটি 4 অঙ্গ ছিল, তবেই একটি বলিষ্ঠ সমাজ গঠন সম্ভব হয়। কোনো অঙ্গ দুর্বল থাকলে, আমাদের ধরুন 2 হাত 2 পায়ের মধ্যে কোনো যদি হয়, বা কোনো অন্য যে কোনো অঙ্গ যদি দুর্বল থাকে, তবে কি একটি সর্বাঙ্গ সুন্দর শরীর আমরা পাই? না মন আমরা পাই? পাই না। তেমনি সর্বাঙ্গ সুন্দর দেহ যেরম বিকশিত হয় না, তেমনি সর্বাঙ্গ সুন্দর সমাজও বিকশিত হয় না। সেই জন্য বারবার বলছেন যে প্রত্যেক স্তরে মানুষ নিজের কর্মের দ্বারা পরম বিরাট পুরুষের পূজা করছে। এই সমগ্র জগৎ, এই সমগ্র মহাকাশ, সমগ্র তো তার শরীর যদি মনে করেন যে একটা কসমিক বডি, তাহলে আমরা কি করছি? সেই বিরাট পুরুষের সেবা করছে। পুরুষ মানে কিন্তু আবারও বলছি, যিনি পুরে অধিষ্ঠান করেন তিনিই পুরুষ, এখানে মেল বা ফিমেল নয়। এ জন্মে আমি নারী দেহ পেয়েছি, আপনি নারী দেহ পেয়েছেন কি পুরুষ দেহ পেয়েছেন, পরের জন্মে আবার আমরা সেটাই পাচ্ছি কিনা, কি আগের জন্মে তাই ছিল কিনা, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এই যে আদি পুরুষ, এই সমস্ত সমস্ত যে কথা, তার মূল বক্তব্য হচ্ছে যিনি পুরে অধিষ্ঠান করেন, যিনি এই সমগ্র জগতের পুরে অনুষ্ঠান করেন, অধিষ্ঠান করেন, তিনি সেই বিরাট পুরুষ। আর সেই বিরাট পুরুষ থেকেই ব্রহ্ম হতে কীট পরমাণু তিনি বিরাজমান সর্বত্র। সেই জন্য রামপ্রসাদ কি গাইলেন? রামপ্রসাদ গাইলেন, আহার করো মনে করো
আহুতি দি শ্যামা মারে, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে। সেজন্য ঠাকুরের কথা হচ্ছে যে কোনো রকম করে যোগ হয়ে থাকা। তারপরের শ্লোকটিতে আমরা যাচ্ছি, সেই শ্লোকে বলছে এই যে পুরো জিনিসটা যে নিজ নিজ কর্মে নিষ্ঠাবান ব্যক্তি সিদ্ধি লাভ করবেই। মানব স্বকর্মে নিরত হয়ে যে রূপে সিদ্ধি লাভ করে তা শোনো। যা হতে অর্থাৎ অন্তর্যামী পুরুষ হতে, এই যে কথা স্বামীজি বললেন গানে, অন্তর্যামী পুরুষ হতে প্রাণীগণের এই যে উৎপত্তি, সেই উৎপত্তি বা জীবের কর্ম প্রচেষ্টা, সেই দ্বারা যিনি চরাচর ব্রহ্মাণ্ডে ব্যক্ত হয়ে আছেন, মানব নিজ কর্ম দ্বারা তার উপাসনা করেই সিদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে আর ৪৭ নম্বর শ্লোক অবধি আমরা পড়েছিলাম। ৪৭ নম্বর শ্লোকে বলা হচ্ছে স্বধর্ম যদি দোষ বিশিষ্ট হয়, শ্রেয়ানুস্বধর্ম বিগৌনু পরাধর্মাৎ সনুষ্ঠাৎ, স্বধর্ম দোষ বিশিষ্ট হলেও সম্যক অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ স্বভাব নির্দিষ্ট কর্ম করে লোক কখনো পাপের ভাগী হন না। সেজন্য ঠাকুর বললেন যে এই বিরাটের পুজো, ঈশ্বরের সঙ্গে কোনো রকম করে যোগ হয়ে থাকা, দুটি পথ আছে, কর্মযোগ আর একটি নতুন কথা হলো মনোযোগ। যারা যে আশ্রমে আছে তারা সেই যোগের দ্বারা ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সমস্ত পালন করতে পারে। এটা আজকের এই কথাগুলি শেষ করব স্বামীজির একটি কথা দিয়ে। স্বামীজি এই যে স্বধর্মর কথা আমরা বলছি না, স্বামীজি এই কথাটাই বলেছিলেন সিস্টার নিবেদিতার সঙ্গে। সিস্টার নিবেদিতা আর স্বামীজি কোনো একটি ভ্রমণের সময় জাহাজে করে যাচ্ছেন, তখন উনি চা খেতে খেতে স্বামীজিকে জিজ্ঞেস করছেন সিস্টার নিবেদিতা যে অনেকের নাম বলছেন যে দেখুন এরা কত ভালো রিফর্মার, ইন্ডিয়াকে কত ভালোভাবে কুসংস্কার থেকে মুক্ত করছে, তো আপনার এই বিষয়ে কি মত? তো স্বামীজি প্রত্যেকের নাম করে করে যখন বলছেন নিবেদিতা, তখন বলছেন খুব ভালো মানুষ, হ্যাঁ হ্যাঁ খুব ভালো। কিন্তু কিছুতেই নিবেদিতা বের করতে পারলেন না যে স্বামীজি এই সম্বন্ধে মতবাদটা কি মত স্বামীজির এই যে। তো তারপর সকালের চায়ের পর্ব মিটে গেল, স্বামীজির কেবিনে চলে গেলেন, নিবেদিতাও নিবেদিতার কেবিনে চলে গেলেন। কিন্তু নিবেদিতার মনে একটু হলো যে উত্তরটা ঠিক মতন পেলাম না। বিকেল বেলায় আবার যখন চা খাওয়ার সময় হয়েছে, আবার স্বামীজি এসেছেন, ডেকেতে চা দেয়া হয়েছে, সিস্টার নিবেদিতাও বসেছেন সেখানে। তখন বসা মাত্রই নিবেদিতা কিছু জিজ্ঞেস করার আগেই স্বামীজি বলছেন যে দেখো তুমি যে প্রশ্নটা আমাকে করেছিলে, আমি সেই প্রশ্ন সারাদিন ধরে তোমার ওই কথাগুলি আলোচনা মাথার মধ্যে চিন্তা করেছি। আমি তোমাকে বলছি এই একটিও ঠিক কাজ হচ্ছে না। পুরোপুরি নিবেদিতা চমকে উঠলেন, বললেন ঠিক কাজ হচ্ছে না? বললেন যে না, ঠিক কাজ হচ্ছে না। তার কারণ হচ্ছে, ধরো তুমি সুইজারল্যান্ড বেড়াতে গেছো এখন, বা তুমি গেছো হয়তো অন্য কোনো দেশে, সেখানে গিয়ে তোমার তাদের পরিবেশ, তাদের বাড়িঘর এত সুন্দর লাগলো, তুমি চেষ্টা করলে এসে এখানে তোমার মতো সেরকম একটি ছোট্ট জায়গা বানিয়ে নিয়ে তারা যে যে রিচুয়ালস করছে, যা করছে, যে আমাদের সব খারাপ আমরা করি, এগুলো পালন করি। কিন্তু করতে গিয়ে দেখা যাবে যে তুমি কখনোই জোর করে এটা তোমার অন্যদের উপর চাপিয়ে দিতে পারো না, কারণ তার সংস্কারের মধ্যে সেটা নেই, তার ব্যবস্থার মধ্যে সেটা নেই, তার সমাজের গঠন সেরাম নয়, তখন কিন্তু এর রিয়াকশন ভুল আসবে। সেজন্য তুমি বিচার করো, কিন্তু স্বধর্মের থেকে করো। জয়তু শ্রীরামকৃষ্ণ ইতি, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আমরা পরের দিন এর পরবর্তী পর্যায়ে পাঠ করব। নমস্কার। দিদিকে অনুরোধ করি এর পরের পাঠটি করার জন্য। আমি ওই জায়গাটা থেকে, সেই বইটি থেকে আবার এবার শুরু করছি, একটু অন্য জায়গা। স্বামী বিবেকানন্দ এক অনন্ত জীবনের জীবনী। সুখতরে গৃহ করোনা নির্মাণ, কোন গৃহ তোমা ধরে হে ধীমান, গৃহ ছাদ তব অনন্ত আকাশ, শয়ন তব সুবিস্তৃত ঘাস, দৈব বশে প্রাপ্ত যাহা তুমি হও, সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত রও।
হোক কুৎসিত কিংবা সুরন্ধিত, ভুঞ্জহ সকলই হয়ে অবিকৃত। শুদ্ধ আত্মা যেই জানে আপনারে, কোন খাদ্য পেয়েও অপবিত্র করে। হও তুমি চলো স্রোতস্রোতীর মতো, স্বাধীন উন্মুক্ত নিত্য প্রবাহিত। উঠাও আনন্দে উঠাও সে তান, গাও 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 এই গান। ওং তৎসৎ ওং। অনেককে আমি এই প্রশ্ন করিতাম, আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন? কিন্তু তাহাদের উত্তর শুনিয়া এবং তাহাদের ভাব দেখিয়া আমি সিদ্ধান্ত করিলাম যে তাহারা ধর্মের নামে লোক ঠকাইতেছেন মাত্র। এখানে ভগবান শঙ্করাচার্যের একটি কথা আমার মনে পড়িতেছে। বাঘ বৈখারি শব্দ ঝরি শাস্ত্র ব্যাখ্যান কৌশলম, বৈদুষ্যং বিদুষাং তদ্বৎ ভুক্তায়ে ন তু মুক্তায়ে। বিভিন্ন প্রকার বাক্য যোজনার রীতি, শাস্ত্র ব্যাখ্যার কৌশল পণ্ডিতদিগের ভোগের জন্য, উহার দ্বারা কখনো মুক্তি হইতে পারে না। এইরূপে আমি ক্রমশ নাস্তিক হইয়া পড়িতেছিলাম। এমন সময় এই আধ্যাত্মিক জ্যোতিষ্ক আমার ভাগ্য গগনে উদিত হইলেন। আমি এই ব্যক্তির কথা শুনিয়া তাহাকে দর্শন করিতে গেলাম। তাহাকে একজন সাধারণ লোকের মতো বোধ হইল, কিন্তু অসাধারণত্ব দেখিলাম না। অতি সরল ভাষায় তিনি কথা কহিতেছিলেন। আমি ভাবিলাম, এ ব্যক্তি কি একজন বড় ধর্মাচার্য হইতে পারেন? আমি সারা জীবন অপরকে যাহা জিজ্ঞাসা করিয়াছি, তাহার নিকট গিয়া তাহাকেও সেই প্রশ্ন জিজ্ঞাসা করিলাম, মহাশয়, আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। মহাশয়, আপনি কি তাহার অস্তিত্বের প্রমাণ দিতে পারেন? হ্যাঁ। কি প্রমাণ? আমি তোমাকে যেমন আমার সম্মুখে দেখিতেছি, তাহাকেও ঠিক সেই রূপ দেখি, বরং আরো স্পষ্টতর, আরো উজ্জ্বলতর রূপে দেখি। আমি একেবারে মুগ্ধ হইলাম। এই প্রথম আমি একজনকে দেখিলাম যিনি সাহস করে বলিতে পারেন, আমি ঈশ্বর দেখিয়াছি, ধর্ম সত্য, উহা অনুভব করা যাইতে পারে। আমরা এই জগৎ সব যেমন প্রত্যক্ষ করিতে পারি, তাহা অপেক্ষা ঈশ্বরকে অনন্ত গুণ স্পষ্ট রূপে প্রত্যক্ষ করা যাইতে পারে। ইহা একটা তামাশার কথা নয়, বা মানুষের তৈরি কোনো গল্প নয়, ইহা বাস্তবিক সত্য। আমি দিনের পর দিন এই ব্যক্তির নিকট যাইতে লাগিলাম। অবশ্য সকল কথা আমি এখন বলিতে পারি না, তবে এইটুকু বলিতে পারি, ধর্ম যে দেওয়া যাইতে পারে, তাহা আমি বাস্তবিক প্রত্যক্ষ করিলাম। একবার স্পর্শে, একবার দৃষ্টিতে একটা সমগ্র জীবন পরিবর্তিত হইতে পারি। এ যেন এক প্রবল বিদ্যুৎ শক্তিবাহী বিদ্যুতের তারে তারে ঠেকাঠেকি, ফ্ল্যাশ। একালের দক্ষিণেশ্বরে ঘুরে বেড়াতে বেড়াতে মনে হয় কি সব কাণ্ডই না ঘটে গেছে। দেহধারী ভগবানের কত লীলা। ঠাকুর বলতেন, শরীরের লক্ষণ দেখে বোঝা যায়, অনেকটাই বোঝা যায় তার হবে কি হবে না ঈশ্বর লাভ। দু চার পাতা পড়ে গোছগাছ করে অনেক কথা বলা যায়, ব্যাপারটা তো আর তা নয়। ঈশ্বরের আঁচে ঝলসে যেতে হয়। এই ঝলসানো শব্দটা ঠাকুর ব্যবহার করেছেন, জ্বলে যাওয়া। উপমা সম্রাট শ্রীরামকৃষ্ণ একদিন গৃহী ভক্তদের বলছেন, নকশ খেলা জানো? আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। ঠাকুর দেহ লক্ষণ বিস্তারিত করে বলছেন, খল হলে ভারী, হাতে ভারী হয়, নাক টেপা হওয়া ভালো নয়। শম্ভুর নাকটি টেপা ছিল, তাই অতজ্ঞান থেকেও তত সরল ছিল না। উনপাঁজুরে, লক্ষণ ভালো না, যার পাঁজরের হাড় কম বা খাটো, আর হাড় পেকে কনুইয়ের গাঁট মোটা, হাত ছিনে ইত্যাদি। আরো অনেক লক্ষণের কথা বলেছেন যা বলা যাবে না, অতি গুচ্ছ। নরেন্দ্রনাথও নিষ্কৃতি পাননি এই পরীক্ষা থেকে। প্রথম দিনেই নরেন্দ্রের অঙ্গ প্রত্যঙ্গে আধ্যাত্মিক উৎকর্ষের সুস্পষ্ট ছাপ দেখিয়া ঠাকুর সবিস্ময়ে ভাবিয়াছিলেন, কলিকাতার মতো স্থানে এমন সত্যগুণী আধারও থাকিতে পারে। ঘরে উপস্থিত অন্তরঙ্গ ভক্তদের বলছেন, নরেন্দ্রকে যখন প্রথম দেখি তখন তার শরীরের হুঁশ ছিল না, যেই ছুঁলুম অমনি বাহ্য জ্ঞান হারালো। শরীরের যাবতীয় লক্ষণ পরীক্ষা করে নরেন্দ্রনাথকে বললেন, তোর শরীরের সর্বোচ্চ সুলক্ষণ কেবল একটাই, তো যখন ঘুমো নিঃশ্বাস জোরে জোরে পড়বে। রোগীরা কি বলে জানিস, এত জোরে নিঃশ্বাস পড়লে মানুষ ফলপ্রসূ হয়। ঠাকুরের কথা দেখি মিথ্যা হয়?
রুমুদি একটু দক্ষিণেশ্বর মাইকটা ডিস্টার্ব হচ্ছে খোলা আছে, তোমার। মাইকটা বন্ধ করতে হবে। রুমুদির কার মাইকটা খোলা রয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। নবেন্দু কুমার দেখাচ্ছে খোলা আছে, নবেন্দু। নবেন্দুদা, আপনার গেল কি করে সেটাই মাইক্রোফোনটা ভাবছি। অফ করুন। হ্যাঁ, করছি। দক্ষিণেশ্বরে ঠাকুর, সেখানে তপস্যা, সেখানে ঈশ্বরের কথা, বিষয়মুক্ত তপবন। এদিকে কলকাতা, সংসারী বিষয়ী লোকেদের বৃত্ত বাসনা। রাজধানী কলকাতা ঘোড়ার তালে টকবক করছে, যুক্তি তর্ক, মূর্খ পিত্তা, ধনী দরিদ্র সব একসঙ্গে লটাপটি। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে সব রকমের স্বাধীনতা দিয়েছেন, কোনো নিয়ন্ত্রণ রাখেননি। তুমি দেখো, তুমি নিজেকে ফেলো, তারপরে উঠে এসো। আদুরে ধার্মিক নয়, আধ্যাত্মিক যোদ্ধা। শ্রীরামকৃষ্ণের টিমে দুজন এসেছিলেন যারা বাধা পেলেই বিদ্রোহী, একজন নরেন্দ্রনাথ আর একজন গিরিশচন্দ্র। শ্রীরামকৃষ্ণ ও মুক্তমনের অধিকারী নরেন্দ্রনাথ, একজন আকাশ আর আরেকজন হোমা পাখি। একজন থাকেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী সংসারে, আর একজন থাকেন রামতনু বসু গলির মাতামহীর বাড়িতে। যে ঘরটিতে থাকেন সেই সাধন কক্ষটি বিখ্যাত হবে টং নামে। একদিন সকালে কেই বা জানতো দক্ষিণেশ্বর থেকে ঠাকুর হঠাৎ চলে আসবেন নরেন্দ্রনাথের টঙে। আর কদিন বাদে বিয়ে পরীক্ষা, টং সরগরম। টং অর্থাৎ নরেন্দ্রনাথের স্টাডি ঘরে দুজন সহপাঠী, হরিদাস চট্টোপাধ্যায় এবং বরাহনগরের দাশরথী সান্যাল। পড়া এবং গল্প দুটোই চলছে। নরেন্দ্রনাথের ঘনিষ্ঠদের মধ্যে যাদের নাম পাওয়া যায় তারা হলেন ভবনাথ চট্টোপাধ্যায়, কালীকৃষ্ণ দত্ত, সাতকড়ি লাহিড়ী, হরিদাস চট্টোপাধ্যায় আর দাশরথী সান্যাল। একনিষ্ঠ গবেষক বরাহনগরবাসী অজিত সেন বরাহনগরের আঞ্চলিক ইতিহাস অষ্টম খণ্ডে দাশরথী সান্যালের সম্পর্কে বহু তথ্য পরিবেশনকালে দুঃখ প্রকাশ করেছেন। এদের মধ্যে কজনই বা আমাদের স্মৃতিপথে জীবিত? অজিত সেন শুধু গবেষক নন, তার বংশী ইতিহাস ঢুকে আছে। এরই পূর্বপুরুষ গোপাল সেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ছিলেন। কথামৃতে উল্লেখ আছে বেশ কয়েকবার গোপাল সেন ঠাকুরের মনে যথেষ্ট রেখাপাত করেছিলেন। গোপাল সেন ঐতিহাসিক অজিত সেনের পিতামহের সর্বশ্রেষ্ঠ ভ্রাতা। জন্মস্থান বরাহনগর, জীবৎকাল মাত্র 23 বছর। গোপাল সেন ছিলেন জন্মযোগী, বেশি মেলামেশা পছন্দ করতেন না। একমাত্র বন্ধু ছিলেন গোবিন্দ পাল। কথামৃতে আছে বরানগর থেকে একটি ছোকরা আসতো, উমের 20 বছর হবে, গোপাল সেন। যখন এখানে আসতো এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না, তবে আমি চললুম। কথামৃতে পরে আরো বিস্তারিত। অনেকদিন হলো বরাহনগর থেকে দুটি ছোকরা আসতো, একজনের নাম গোবিন্দ পাল আর একজনের নাম গোপাল সেন। তাদের ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন, বিবাহের কথায় ভয়ে আকুল হতো। গোপালের ভাব সমাধি হতো, বিষয় দেখলে কুণ্ঠিত হতো, যেমন ইঁদুর বিড়াল দেখে কুণ্ঠিত হয়। তখন ঠাকুরদের ছেলেরা ওই বাগানে বেড়াতে এসেছিল। তখন কুঠির ঘরের দ্বার বন্ধ করলে পাছে তাদের সঙ্গে কথা কইতে হয়। গোপালের পঞ্চবটি তলায় ভাব হয়েছিল। ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে, আমি তবে যাই, আমি আর এ সংসারে থাকতে পারছি না, আপনার এখন অনেক দেরি, আমি যাই। আমিও ভাবাবস্থায় বললাম, আবার আসবে? সে বললে, আচ্ছা, আবার আসবো। কিছুদিন পরে গোবিন্দ এসে দেখা করলে। আমি জিজ্ঞাসা করলাম, গোপাল কই? সে বললে, গোপাল চলে গেছে। এর ভিতর কিছু একটা আছে। গোপাল সেন বলে একটা ছেলে আসতো, এর ভেতর যিনি আছেন গোপালের বুকে পা দিলে সে ভাবে বলতে লাগলো, তোমার এখন দেরি আছে, আমি ঐহিকদের সঙ্গে থাকতে পারছি না। তারপর যাই বলে বাড়ি চলে গেল। তারপর শুনলাম দেহত্যাগ করেছে। পঞ্চবটিতে সাধকে সাধকে মিলন, গোপাল চিনিয়ে গেলেন, সময়ের নির্দেশ রেখে গেলেন, তোমার এখনো দেরি আছে, তোমার অনেক কাজ, বড় অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছো। রামকৃষ্ণ হবে, কত মানুষের ভববন্ধন খণ্ডন করবে। গোপাল তোমার সাধন জীবনের ছোট্ট একটা স্পট অথবা দর্পণ। সেনপল্লীর কয়েক হাত ধরে গঙ্গা,
জয়মিত্রের শোভন ঘাট, জোড়া নহবত, তারপর কোনো রাত, সেই বিদায় প্রার্থনা। তবে আমি যাই, তোমার এখনো কিছু দেরি আছে। সোপান নির্জন, কলসনা ভাগীরথী, এক ধাপ দুধাপ, ঠাকুরের কণ্ঠস্বর, আবার এসো কিন্তু। সাধারণ একটি পাঠ, অপূর্বভাবে আমরা প্রত্যেকেই যেন সেইখানেই পৌঁছে গেছিলাম। এবং সব থেকে যেটা বড় কথা, ঠিক যেখানে ভগবদ গীতা শেষ হলো, স্বামীজি একদম সেইখান যেন মনে হচ্ছিলেন যে স্বামীজি বসে বসে শুনছেন যে আমার বলাটা শেষ হবে আর গার্গীদের মধ্যে দিয়ে উনি ওনার কথাগুলো বলাবেন। মানে কি অদ্ভুত! এবং মানে ওই যে স্বধর্মের যেখানে শ্লোকটা শেষ হয়েছে ঠিক সেইখান থেকে একদম যেন তিনি শুরু করালেন আমাদের। অসাধারণ অসাধারণ, প্রভু কৃপাময়, তার কৃপার কোনো শেষ নেই। এবং গোপাল সেনের এই যে জীবন, তিনি জন্মযোগী, কথাটা দেখুন কি সুন্দর দুটি কথা, আধ্যাত্মিক যোদ্ধা। শুধুমাত্র আজকের দিনে আমি জানি না মানে কারা দেখেছেন বা দেখেননি, আমার আজকাল দেখে খুব অবাক লাগে একটা একজনের, কিছু মানুষের, কিছু ভক্ত যারা, তারা পাঠও করেন, তাদের অনেক চ্যানেল ফ্যানেলও আছে বোধহয়, আমি ঠিক জানি না। এখন কিছু ছবি আসছে যেখানে ঠাকুর এবং মা এইটুকুনি, এবং সেখানে বিরাট করে বসে রয়েছেন ভক্তমণ্ডলী, এআই দিয়ে তৈরি, পরিষ্কার বোঝা যায়। কিন্তু এই হচ্ছে আধ্যাত্মিক যোদ্ধা হতে গেলে এসবগুলি তো চলবে না। ওই যে বললেন যে অনেক কথা বলা যায়, অনেক কথা লেখা যায়, জীবনে পাঠ যদি ঠিক মতো গ্রহণ হয় তাহলে দেখুন ধীরে ধীরে এই যে গোপাল সেনের জীবন, আহা আহা কি অপূর্ব জীবন, কিভাবে আমাদের জীবনটিকে চালাতে হবে ঠিক করে, এগুলো যেন শুনলে মন ভরে যায় একদম। গার্গীদিকে অনেক অনেক শ্রদ্ধা জানাই, অনেক নমস্কার জানাই, এমন সুন্দর করে পাঠগুলিকে তিনি আমাদের কাছে করেন। আমি পরবর্তী পাঠের জন্য মধুমিতাদিকে অনুরোধ করব। মায়ের কৃপায় মায়ের কথা পাঠ শুরু করছি। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজের ইয়া দেবী সা শারদা এই বইটি থেকে পাঠ করছিলাম, যেখানে চণ্ডীর আলোকে আমরা মা শারদার দেবী রূপ দেখার চেষ্টা করছি। এই গ্রন্থে 14 থেকে 80 মন্ত্রে দেবী 23টি রূপ বর্ণিত হয়েছে। আমরা 19টি রূপ স্মরণ মনন করেছি, আজ তারপরে 2টি রূপ পাঠ করব। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। মাতৃ, মাতা, ধাত্রী, দেবী। অসুর নিধনকালে ব্রহ্মাদির অষ্টশক্তি ব্রাহ্মী, মাহেশ্বরী, ঐন্দ্রী, বারাহী, বৈষ্ণবী, কৌমারী, চামুণ্ডা, চর্চিকা, আবার গৌরী, পদ্মা, শচী, মেধা, সাবিত্রী প্রভৃতি 16 মাতৃকা। দেবী মাতা রূপে সমস্ত জীবকে গর্ভে ধারণ করেন, তিনি সৃষ্টি করেন, পালন করেন, আবার নিজের মধ্যে সব জীবকে টেনে নেন। এটাই মায়ের লীলা খেলা। মা শারদা ছিলেন জগৎ জননী, রামকৃষ্ণ সংঘ জননী, ভক্ত জননী, লোক জননী। তার মাতৃরূপ সর্বদা সর্বত্র সর্বজীবের প্রতি প্রকাশিত হয়েছে। একদিন স্বামী অরূপানন্দ শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সকলের মা? মা, হ্যাঁ। অরূপানন্দ, এই সব ইতর জীব জন্তুরও? মা, হ্যাঁ, ওদেরও।
মা শারদার আত্মকথা। আমি মা, জগতের মা, সকলের মা। একটা বাছুরের হাম্বারব শুনে ব্যস্ত হয়ে বলছেন, যাই মা যাই, আমি এখনই তোকে ছেড়ে দেব। মায়ের বাড়িতে একটি পাখি ছিল, নাম গঙ্গারাম। মা তাকে স্নান করাতেন, খাওয়াতেন, নানা বুলি শেখাতেন। মাঝে মাঝে গঙ্গারাম ডাকতো, মা মা। মা অমনি জল ও ছোলা দিতে যেতেন আর বলতেন, যাই বাবা যাই। আমি সতেরো মা, অসতেরো মা। বাবা, তারাও, বিদেশিরাও তো আমার ছেলে। পাগলি মামিকে, আর যা বলিস, আমায় সর্বনাশী বলিস নে। জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে। সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তিনি সকলের মঙ্গল করুন। একবার গিরিশচন্দ্র ঘোষ শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিরকম মা? মা তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য জননী। এক পদস্খলিত যুবকের মাথায় হাত দিয়ে মা বলেন, মায়ের কাছে ছেলে ছেলে। অভিভূত যুবক বলল, এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। মা প্রফুল্লচন্দ্র ঘোষকে বলেছিলেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। ভয় পেও না, হতাশ হয়েও না বাবা। আমি থাকতে তোমাদের ভয় কি? আমি তোমাদের মা, সত্যিকারের মা। যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আমি তোমাদের ইহকালের মা, তোমাদের পরকালের মা। আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। ভ্রান্তি, ভ্রম। দেবী মাহাত্ম্যের মাতৃরূপেণ ও ভ্রান্তি রূপেণ, এই শ্লোক দুটি খুবই গুরুত্বপূর্ণ। চৈতন্য রূপিণী মাতৃরূপা দেবী এই জীব জগতের সত্যতা আনায়ন করছেন, আবার মায়া রূপিণী ভ্রান্তি রূপা দেবী জীব জগতের মিথ্যাত্ব প্রতিপাদন করছেন। এটি আরেকবার পড়ছি। চৈতন্য রূপিণী মাতৃরূপা দেবী এই জীব জগতের সত্যতা আনায়ন করছেন, আবার মায়া রূপিণী ভ্রান্তি রূপা দেবী জীব জগতের মিথ্যাত্ব প্রতিপাদন করছেন। ঠাকুর বলতেন, বাজিকর আর তার ভেলকি। জীব জগৎ, বাড়ি ঘর দ্বার, ছেলে পিলে, এসব বাজিকরের ভেলকি। বাজিকরই সত্য, আর সব অনিত্য। বেদান্ত শাস্ত্রে আছে, অতস্মিন তদ্বুদ্ধিঃ, যা যা নয় তাকে তা মনে করা হচ্ছে ভ্রান্তি বা মিথ্যা জ্ঞান। রজ্জুতে সর্প ভ্রান্তির ন্যায় নির্গুণ নিরুপাধিক ব্রহ্মে জগৎ ভ্রান্তি হয়। বেদান্তে অসত্য ও মিথ্যা এ দুটি শব্দের খুবই প্রয়োগ হয়। অসৎ মানে, এই বেদান্তে অসৎ ও মিথ্যা এ দুটি শব্দের খুবই প্রয়োগ হয়। অসৎ মানে যা নেই এবং দেখাও যায় না, যেমন নরসিংহ। মিথ্যা মানে যা নেই কিন্তু দেখা যায়, যেমন মরীচিকা। এ জগৎ মরীচিকা সদৃশ, পারমার্থিক দৃষ্টিতে সর্বং খলিদং ব্রহ্ম। বেদান্ত মতে ভ্রম দুই প্রকার, সংবাদী ভ্রম ও বিসংবাদী ভ্রম। যে ভ্রমের দ্বারা প্রবৃত্ত হয়ে মানুষ অভিপ্রেত অর্থ লাভ করে তা সংবাদী ভ্রম। যেমন মণি প্রভাতে মণিভ্রম করে মণি লাভ।
আর বিসংবাদী ভ্রম হচ্ছে দীপ প্রভাতে মণিভ্রম করে প্রবৃত্ত পুরুষ দীপকে পায়, মণিকে পায় না। বেদান্তে অধ্যাস বা আরোপ পূর্বক উপাসনা সফল হয় বলে তা সংবাদী ভ্রম। ব্রহ্মরূপিণী মা শারদা সগুণ ও সাকার রূপ ধারণ করে লীলা করে গেছেন। ভ্রান্তি না থাকলে জগৎ খেলা চলে না। মায়ের শরণাগত হলে তিনি জীবের ভ্রান্তি জ্ঞান অর্থাৎ জগৎ জ্ঞান, ভেদ জ্ঞান সরিয়ে প্রকৃত আত্মস্বরূপটি দেখিয়ে দেন। শ্রীমাও লীলার জগতে জনৈক সাধুর জিজ্ঞাসার উত্তরে বলছেন, মায়া বই কি? মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। জয় মা, জয় মা, জয় মা। অসাধারণ অসাধারণ পাঠ। মধুমিতাদিকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। প্রত্যেকটা দিন আমাদের মায়ের কথা এমন অপূর্বভাবে দিদি শোনান বলে। কিন্তু দেখুন, আমি খুব দুটো জিনিসের মধ্যে একটা অদ্ভুত, হলো মায়ের তো কোনো তুলনা নেই। মায়ের এই সমস্ত কথাগুলি মা বলে গেছেন বলেই আমরা এত নিশ্চিন্তে বেঁচে রয়েছি, নইলে তো দিশেহারা হয়ে যেতাম। কিন্তু এই যে আজকে আমি জানি না আপনারা যারা দেখছেন, সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে সূর্যের যে এক সৌরঝড়, এবং সেই সৌরঝড়ের জন্য যে একটা গ্লোবাল যেটাকে নর্দার্ন লাইট বলা হয়, সারা পৃথিবীর একটা অংশেতে পুরো মানে বহু মানুষ দেখেছে। তো তার একটা সাইন্টিফিক একটা ভিডিও নাসা থেকে যেটা দিয়েছে, যে যে পরিমাণে সোলার ঝড় বা সৌর ঝড় হচ্ছে, সেই তাপেতে কিন্তু পৃথিবীতে এসে যদি সেই তাপ ঠিক মতন পৌঁছতো, তাহলে কিন্তু সমস্ত খারাপ হয়ে যেত। মানে অনেকেই আমেরিকার ওইসব দিকে মহাকাশ বিজ্ঞানের যে সমস্ত লিঙ্ক বা যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা, কিছু কিছু এফেক্ট হয়েছে, মানে অনেক বড় ক্ষতি হতে পারতো আর কি এই ঝড়ের তাপেতে। তো সেখানে দেখাচ্ছে যে যে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড, সেটি কিরম ভাবে আমাদেরকে পৃথিবীকে রক্ষা করছে, রেটা আসছে এসে কিরম ভাবে ছড়িয়ে যাচ্ছে, এবং সেইটাই আমরা দেখছি অপূর্ব আলো হিসাবে। তো সেই ছবিটা আমি এর আগেও একদিন আপনাদের বলেছিলাম, যে এই যে মা যে নিজের গর্ভ থেকে যেন সমস্ত এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, সেই যে ব্যারিয়ারটা না পুরো গর্ভের মতন, এবং মা কালীর জীবের সাথে তার ভীষণ মিল। আবার যখন তিনি সেটাকে টেনে নেন, তখন আর কিছু থাকে না। এটি একটি কথা আমরা আজকে, এটার সঙ্গে আমার মিলটা খুব মনে হলো। আর একটা হচ্ছে এই যে অসৎ বা ভ্রান্তি রূপেণ সংস্থিতাতে, ঠিক ভগবদ গীতায় যেখানে বলছে যে প্রথমে এই মায়া আমাদের ভুলিয়ে দিয়ে মনে করায় যে এটাই আমাদের জীবনের একদম মূল জিনিস, এতেই আমার আনন্দ, সেই ভ্রান্তি কাটাতেই মায়ের এই ভ্রান্তি রূপেণ সংস্থিতা। জয় মা, জয় মা, জয় মা। আমি পরবর্তী পাঠের জন্য রঞ্জনাদিকে অনুরোধ করি। জয় ঠাকুর, জয় মা। আমি পড়ছি অতীতের স্মৃতি, স্বামী বিরজানন্দ ও সমসাময়িক তাঁর স্মৃতি কথা। ওম যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। আগের দিন পড়েছিলাম খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, যিনি খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় যিনি পরবর্তীকালে বিবেকানন্দের অন্যতম সন্ন্যাসী শিষ্য স্বামী বিমলানন্দ ওনার নাম হয়েছিল। তার সঙ্গে কালীকৃষ্ণের অনেক হৃদ্যতা তৈরি হলো। আর তার খগেন্দ্রনাথ এবং কালীকৃষ্ণ ছাড়াও যে দলে আরো যারা যারা ছিলেন, তাদের মধ্যে খগেনের খুড়তুতো ভাই স্বামী বোধানন্দ, স্বামী শুদ্ধানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী আত্মানন্দ, আর ছিলেন যদুপতি চট্টোপাধ্যায়, শশীভূষণ দাস, কুঞ্জ বিহারী বসু, বিপিন বিহারী দে। শেষের এই যে চারজন ছিলেন, তারা চিরকুমার থাকিয়া বেলুর শ্রীরামকৃষ্ণ মঠের বিশিষ্ট ভক্ত
ও বন্ধুরূপে পরিগণিত হইয়াছিলেন। আরেকজন খেলার চট্টোপাধ্যায়, যিনি শিশুকালে যার মা মারা গেছেন, মাকে হারিয়েছেন, তিনি যখন জয়রামবাটি গেলেন, শিশি মায়ের তখন তার এই কথা শুনে শিশি মায়ের খুব দুঃখ ও দয়া হলো। তিনি তখনই তাকে মন্ত্র দীক্ষা দেন। আর এখানে তাই কালীকৃষ্ণ বলছেন যে খেলাটি প্রথম আমাদের দলের মধ্যে শিশি মায়ের কৃপা লাভ করেছিল, কিন্তু আমাদের কাছে গোপন রেখেছিল, কিন্তু সে অল্প বয়সে কলেরায় মারা যায়। আজকে আমি পড়ছি, শুরু করছি যেটা, ইতিমধ্যে কালীকৃষ্ণ পিতা তৈলক্যনাথের বইয়ের আলমারিতে রক্ষিত সুরেশচন্দ্র দত্তের সংকলিত শ্রীরামকৃষ্ণ দেবের উপদেশ, রামচন্দ্র দত্ত প্রণীত শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী ও তত্ত্বপ্রকাশিকা প্রভৃতি বইগুলি অভিনিবেশ সহকারে পড়িতে লাগিলেন। একদিন কয়েকজন বন্ধু মিলিয়া পানসি নৌকায় ভদ্রকালীতে খগেনের পিতার ইটখোলায় বেড়াতে যাওয়া হইল। ফিরিবার সময় দক্ষিণেশ্বরে নামিলেন, সেখানেই রাত্রি কাটানো ঠিক হইল। চাঁদনীতে দারোয়ানদের ওখানে শুইবেন ভাবিয়াছেন, তাহারা কিন্তু অভুক্ত অবস্থায় কিছুতেই রাত্রি যাপন করিতে দিবে না। ভান্ডার হইতে চাল, ডাল, হাঁড়ি, কাঠ, লবণ, মশলা সব লইয়া উপস্থিত। অতএব খিচুড়ি রান্নার আয়োজন চলিতে লাগিল। কালীকৃষ্ণ ও অপর কেহ কেহ পঞ্চবটিতে ধ্যান করিতে গিয়াছেন। সুধীরের সেই প্রথম দক্ষিণেশ্বর দর্শন। পরের দিন বিকালে কলিকাতায় ফেরা হইয়াছিল। রামচন্দ্র দত্ত প্রণীত শ্রীরামকৃষ্ণ দেবের জীবনীতে তাহার সখীভাবে সাধনের কথা পড়িয়া কালীকৃষ্ণ ওই সাধনের প্রতি আকৃষ্ট হইলেন। স্ত্রীলোকের নানা বেশভূষাদি কৌশলে মায়ের নিকট হইতে কিছু বা তাহার অজ্ঞাতে জোগাড় করিতেন। চুল তো বড় ছিলই, কখনো আবদার করিয়া মাকে দিয়া খোপা বাঁধাইয়া লইতেন। ছেলে মানুষের খেয়াল বলিয়া মায়ের কোনো সন্দেহ হইত না, এবং ঐরূপ সাজিয়া গুজিয়া ঘর বন্ধ করিয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণের যমুনা পুলিনে ছবিখানির সম্মুখে ধ্যান, পূজা, প্রার্থনাদি করিতে লাগিলেন। হাব ভাব চাল চলন অনেকটা মেয়েদের মতো হইয়া গিয়াছিল। নিজেকে পুরুষ বলিয়া মনে হইত না। চণ্ডীদাস, বিদ্যাপতি প্রভৃতি বৈষ্ণব কবিদের পদাবলী এবং জয়দেবের গীত গোবিন্দ পড়িতে পড়িতে বিভোর হইয়া যাইতেন। ধর্ম পুস্তকাদি পড়িতে পড়িতে বৈরাগ্য ভাব প্রবল হইয়াছে। খগেনের সহিত পরামর্শ করিলেন, উভয়ে বাড়ি হইতে পলাইয়া দার্জিলিং এ কোনো পর্বত গুহায় তপস্যা করিবেন, ভিক্ষা করিয়া খাইবেন। ওই কৃচ্ছতার জন্য শরীরকে একটু চাঙ্গা করিয়া লওয়া প্রয়োজন মনে হইল। খগেনের এক আত্মীয় ডায়মন্ড হারবারে থাকিতেন। দুজনে ওখানে দিন 15 হাওয়া বদলাইয়া আসিলেন। কম্বল এবং অন্যান্য বিশেষ দরকারি জিনিস কেনা হইল। গৃহত্যাগ করিবার নির্দিষ্ট তারিখে 2 দিন আগে স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিয়া আসিলেন, বৈরাগ্যের উদ্দীপনা হইবে বলিয়া। নির্দিষ্ট দিনের পূর্বরাত্রিতে খগেনদের বাড়ি গিয়া রহিলেন। গভীর রাত্রে প্রতিবেশী নন্দবাবু খগেনের শয়নকক্ষের জানলায় মৃদু করাঘাত করিয়া খগেনকে ডাকিলেন। নন্দবাবু বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য, সাধন ভজন ও যোগাভ্যাস করেন বলিয়া খগেন তাহাকে শ্রদ্ধা করিতেন। তাহার সহিত ধর্মলোচনাদিও মাঝে মাঝে হইত। নন্দবাবু বলিলেন, তোমরা নাকি সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে ঠিক করেছ। আমি দর্শন করলুম, এতে তোমাদের বিপদ ও অমঙ্গল হবে। নন্দবাবু একজন উচ্চ সাধক বলিয়া ধারণা থাকায় খগেন তাহার কথা বিশ্বাস করিলেন। সন্ন্যাসী হওয়া হইল না। ভগ্ন মন লইয়া কালীকৃষ্ণ নারিকেল ডাঙার বাড়িতে ফিরিয়া আসিলেন। রাস্তায় রাস্তায় কাকুরগাছি যোগোদ্যানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উৎসবের বড় বড় বিজ্ঞপ্তি এবং আমন্ত্রণ দেখিয়া ঔৎসুক্য লাগিল দেখিতে যাইবেন। নেতা খগেন ঔৎসুক্য জাগিল দেখিতে যাইবেন।
নেতা খগেন সহ সকলে সিমলা 11 নম্বর মধুরায়ের গলিতে রামচন্দ্র দত্তের বাড়ি গিয়া খোঁজ খবর লইয়া আসিলেন। নির্দিষ্ট দিনে পুনরায় ওখানে উপস্থিত হইলেন এবং শোভাযাত্রার সঙ্গে সঙ্গে গান করিয়া কাকুরগাছি চলিলেন। কালীকৃষ্ণের নিচের লিপিবদ্ধ স্মৃতি। সংকীর্তনে রামবাবু, মনমোহন বাবু, কালীপদ বাবু, যার নাম ছিল দানাকালী, দেবেন বাবু প্রভৃতি ভক্তগণ গান গাইতে গাইতে গিয়েছিলেন। গানটি ছিল ত্রিতাপে সদা তনু দহিছে। যোগদানে রামবাবু ও মনমোহন বাবুর নাচতে নাচতে ভাব হলো। এই প্রথম ভাবাবেশ দেখলুম। রামবাবু জয় রাম কৃষ্ণ বলে হুঙ্কার দিয়ে সিংহ বিক্রমে নেচে নেচে ঘুরতে লাগলেন। মনমোহন বাবু যেন কি এক অপূর্ব দর্শন করছেন। খিলখিল করে অপরূপ হেসে কুজো ও আড়ষ্ট হয়ে দৌড়দৌড়ি করতে লাগলেন। খুব মাতামাতি হলো। আমরা সব দেখে অভিভূত হলুম। রামবাবু আমাদের খুব আদর যত্ন করলেন, আবার আসতে বললেন। তখন হইতে প্রতি শনি বা রবিবারে কাকুরগাছি হইল আমাদের দ্বিতীয় গৃহ। শ্রীরামকৃষ্ণ বসিলেন তরুণদের সমস্ত হৃদয় জুড়িয়া। আশ্চর্য লাগিল, ঠাকুর এত কাছে ছিলেন, তবুও এতদিন কেন খুঁজিয়া পাই নাই। এত বড় নিরাপদ প্রশস্ত রাজপথ বনের আড়ালে এমন ভাবে লুকাইয়া ছিল কি করিয়া। রামবাবুর সহিত খুব ঘনিষ্ঠতা হইল। কাছে বসাইয়া তিনি ঘন্টার পর ঘন্টা শ্রীরামকৃষ্ণ দেবের কথা বলিতেন। তরুণদের মুগ্ধতার সীমা রহিল না। একজন বেতনভোগী ব্রাহ্মণের উপর ছিল ঠাকুরের প্রাত্যহিক পূজা ও ভোগ রাগাদি রন্ধনের ভার। বর্ষার সময় ব্রাহ্মণটি চলিয়া গেল। নূতন পূজারী না পাওয়া পর্যন্ত এই তরুণরাই সেবার দায়িত্ব গ্রহণ করিলেন। কালীকৃষ্ণের লিপিবদ্ধ স্মৃতিকথা। দুজন একসঙ্গে পালা করে যাওয়া হতো। সে সময়ে ওদিকে খুব জঙ্গল, গলির রাস্তা খুব খারাপ ও নিচু। বর্ষায় কোমর জল ভেঙে যেতে হতো। ম্যালেরিয়ার প্রকোপ ছিল। যারা ওই কাজে যেত তারা তাই যোগদানে রাত না কাটিয়ে ঠাকুরকে ভোগ ও শয়ন দিয়ে মাইল দেড়েক দূরে নারিকেল ডাঙায় আমাদের বাড়িতে এসে শুতো। বোধ হয় 1.5 মাস আমরা এইভাবে ঠাকুরের সেবা চালিয়েছিলাম। এই সময় একবার উপেনের দলের একজন অন্যতম সঙ্গী প্রস্তাব মতো আমরা ঠিক করেছিলুম যে সকলে ভিক্ষা করে যা পাওয়া যাবে তাতে যোগদানে একদিন ঠাকুরের ভোগ দেওয়া হবে। সেজন্য আমাদের মধ্যে কয়েকজন ভিক্ষা করে চাল পয়সা দিয়ে যা সংগ্রহ করত সব জমানো হতো। ওই উদ্দেশ্যে সুধীর প্রভৃতি 2-3 জন বিদ্যাসাগর মহাশয়ের কাছে গিয়েছিলেন। তিনি সব শুনে মিষ্ট কথায় বললেন, দেখো বাবু, তোমরা নিজে উপার্জন করে ভোগ দেবার ব্যবস্থা করো। যা হোক ভিক্ষা করে কিছু জমলে আমরা একদিন ঠাকুরের ভোগ দিয়েছিলুম। উপেন আমাদের মধ্যে খুব প্রসাদের ভক্ত ও পেটুক ছিল। উৎসবাদির সময় এত বেশি খেত যে শেষে পেট ফোলায় ঠাকুরের চাতালে শুয়ে পড়ে পেটে ভিজে গামছা লাগাতো। প্রসাদ ফুরিয়ে গেলেও ছাড়তো না। অন্তত একটু গুঁড়ো প্রসাদ দিন বলে আবদার করত। তখন রবিবার ছাড়া অন্য দিনে বড় কেউ যোগদানে যেতেন না। রবিবারেও 8-10টি পুরনো ভক্ত মাত্র যেতেন। পরে অপূর্ব বাবু তথায় থাকতেন এবং আরো 2-1 বছর পর হতে কালী, পরে স্বামী যোগ বিনোদ, সুরেশ, কুঞ্জ বিহারী দাস প্রভৃতি রামবাবুর শিষ্যত্ব গ্রহণ করে থাকতে আরম্ভ করে। রামবাবুও তখন বাগানে থাকতেন এবং ওখান থেকে সকলে তার ঘোড়ার গাড়িতে কর্মস্থলে যেতেন। রামবাবু তাদের কাউকে কাউকে মেডিকেল কলেজে তার সহকারী বা অন্য কাজে লাগিয়ে দিয়েছিলেন। কালী ও সুরেশ প্রথম বাগানে থেকে কলেজে পড়তো ও পূজাদি করত। পরে রামবাবু তাদের গেরুয়া দিয়েছিলেন, তারাও পড়া ছেড়ে দিয়েছিল। রামবাবুই প্রথম প্রভাত পেরি প্রবর্তন করেন। ভোরবেলায় ওর শিষ্যেরা গেরুয়া
গাথি দিয়ে পড়ে করতাল বাজিয়ে মগন হৃদয়ে ভক্ত জাগে দয়াল নাম গানে রামকৃষ্ণ রামকৃষ্ণ নাম সুধা পানে। এই গানটি কালিদানার রচিত। গাইতে গাইতে আমাদের বাড়ির পাশ দিয়ে ঘুরে জগদ্দানে ফিরত। পরে যখন রামবাবু স্টার থিয়েটারে ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে রবিবাসর ধারাবাহিক বক্তৃতা দিয়েছিলেন, তখনও তিনি তার শিষ্যদের গেরুয়া পরিয়ে ওই রকম ঠাকুরের গান গাইতে গাইতে আসতেন। লেকচারের আগে ও পরে স্টেজের উপর সংকীর্তন হতো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। অপূর্ব অপূর্ব একটা পাঠ শুনলাম, মন্ত্রমুগ্ধের মতন আমরা সবাই। এবং ওই যতক্ষণ না যেটার সময় হবে ততক্ষণ সেটা হবে না। মানে এই ঘটনাটা যে এত অজানা একটি ঘটনা, যে যিনি যাবে এবং দেখো কার মধ্যে দিয়ে কাকে আটকান, আর ওই সামনেই জগদ্দান, চোখেও দেখাবেন না। আমি আপনিও যদি ভালো করে একটু অনুভব করি, দেখবেন এই তীর্থস্থান যাওয়া বা জিনিসগুলো দেখা বা দর্শন করা বা কোনো ভালো জায়গাতে তোমার পৌঁছনো, তুমি ভাবছো যে না আমি এইটা করলে ভালো হবে, কিন্তু যদি তুমি নির্দিষ্ট হও এবং তোমার মনের মধ্যে সেই সংস্কার আগের জন্মের কর্মের সমস্ত কিছু থাকে, তিনি ঠিক ঘুরিয়ে দেবেন, তিনি ঠিক ঘুরিয়ে দেবেন। অসাধারণ পাঠ। আমার রঞ্জনাদিকে অনেক শ্রদ্ধা এবং প্রণাম যে দিদি আমাদেরকে এত সুন্দর করে এই সমস্ত জিনিসগুলো জানাচ্ছেন। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা কথা আমাদেরকে মানে সমস্ত গুলোকেই যেন মানব জীবনে শুনতে পাওয়াটাও একটা বড় আশীর্বাদ। এটা একটা সত্যি বলা এবং শোনা, এটি একটি ঠাকুরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। দেখো ঠাকুরের যেমন 16 জন পার্ষদ, হ্যাঁ, আর এনারও দেখো তুমি সেরকমই সব সঙ্গীরাও সেই রকম সব ওইটাই তৈরি ছিল বলতে গেলে। একদম এতজন পরিবারের ভেতর থেকেও এতজন সন্ন্যাসী হওয়া এবং বন্ধু বান্ধব সবাই মানে তাকে যেন সব দিয়ে তৈরি করেই ঠাকুর, আসলে এগুলো তার লীলার অংশ। তো ওই গোপাল সেন যেমন একটি ক্ষুদ্র বিন্দুর মতন তার লীলার অংশ, এনারাও তাদের ওই কাজ যাকে দিয়ে যেটা করানোর তিনি করিয়ে নেবেন। খুব খুব ভালো লাগলো দিদি, অনেক অনেক ধন্যবাদ আপনার এই পাঠের জন্য। আজকে আমাদের শেষ পাঠটিতে আমরা ঠাকুরের ওপর পাঠ হচ্ছিল। গত সপ্তাহেও আমি পাঠ করেছিলাম যুগপুরুষ শ্রী রামকৃষ্ণ স্বামী পূর্ণাত্মানন্দজির বইটি থেকে। সেই যে আমরা ভান্ডারী মহাশয়ের কথা শুনছিলাম, আমাদের পীতাম্বর বাবু যিনি ঠাকুর কালীবাড়ির ভান্ডারী ছিলেন এবং তার সন্তানের থেকে পূর্ণাত্মানন্দজি এই কথাগুলি লিখেছেন যে কিভাবে ঠাকুর অনেক কথা বলে গেছেন। এই যে ধরুন আজকে যে রঞ্জনাদি যে গ্রন্থ থেকে পাঠ করছেন, এটা আমরা জানতামই না, আমরা প্রায় এ বিষয়ে কোনো জানি না। তেমনি এইখানেও প্রচুর কথা লেখা রয়েছে যেগুলো আমাদের জানার মধ্যে হয়তো নেই বা অনেকে জানার পরেও ভুলেও যাই আমরা। তো সেখানে আজকে আমরা পাঠ করব শ্রী রামকৃষ্ণ দেবের লীলা তত্ত্ব। ওনার বাবাকে যে সমস্ত কথাগুলো বলেছিলেন, সেই আগের দিনে আমরা পড়েছিলাম যে জ্ঞানরূপ প্রদীপ, প্রদীপ কিভাবে মনের জ্বালতে হয়, কিরম ভাবে বিচার করতে হয়, অপূর্ব ভাবে ঠাকুর বলেছিলেন। সুবুদ্ধি এবং কুবুদ্ধির কথা, কুবুদ্ধির লোভে পড়ে কি হয়, সেই সমস্ত কথার পর বলছেন ঠাকুর এখানে বলছেন পরম পদের কথা। যে আমরা যে বলি কিভাবে আমরা পরম পদ লাভ করব, কি করতে হবে, সেটি বলছেন। পরম পদের কথা যাহা বলছেন তা তো বিনয় ভক্তিতে লাভ হতে শুধু পারে না, ভক্তিরূপ মানিককে খুঁজতে থাকলে তবেই ভক্ত মনি হওয়া যায়। ভক্তের মনি, ভক্তের মধ্যে শ্রেষ্ঠ যদি হতে হয়, তাহলে সেই ভক্তমণির কথা বলছেন যে সেই ভক্তমণি কিভাবে হতে পারা যাবে, সেই ভক্তমণি হতে গেলে কি করতে হবে। তো সেখানে বলছেন যে শ্রী ভগবান হলেন সমুদ্র আর সাধু হলেন মেঘের মতো। মেঘ যেরকম সমুদ্র থেকে জল নিয়ে
সব জায়গায় বৃষ্টিপাত করে, বর্ষা হলে যেরকম সমস্ত ফসল শস্য হয়, জীবগণের জীবন ধারণ হয়, সেই রকম সাধু সঙ্গ, সৎসঙ্গ বৃষ্টির ধারার ন্যায় শ্রী ভগবানের নাম বিতরণ করে। কি সুন্দর কথাটা, যে সাধু মানে তো শুধুমাত্রই গেরুয়াধারী কোনো প্রাতিষ্ঠানিক সাধু নয়, সৎসঙ্গ সাধু সঙ্গ, যেখানে সৎ কথা পাঠ, সৎগ্রন্থ পাঠ, সৎ কথা আলোচনা হয়। তাহলে করলে কি হয়? কি অপূর্ব লাইনটা, বৃষ্টির ধারার মতো শ্রী ভগবানের নাম বিতরণ করেন তিনি তার মধ্যে দিয়ে। তার দ্বারা লোকেদের মনে ভক্তির উদয় হয় এবং এই ভক্তির দ্বারা জীব পরম পদ প্রাপ্ত হয়। কি লক্ষণ? লক্ষণ হচ্ছে সৎসঙ্গের লক্ষণ। ভক্তমনির লক্ষণ কি হবে? সৎসঙ্গের লক্ষণ। শ্রী রাধা গোবিন্দ নামের ধ্যান কোন দেবতা শ্রীমুখ হতে প্রকাশ হচ্ছে, এই নামের অর্থ কি, মানে যে শুধুমাত্র শ্রী রাধা গোবিন্দই বা কেন, যিনি শুনতে চাইছেন সৎ কথা, তিনি সেই অর্থে নামের অর্থ কি, কোন শাস্ত্র থেকে সংসারে প্রকাশ হচ্ছে, সবিস্তারে বলছেন, শ্রবণ করুন। যে সকল মানুষ সংসারে জন্মগ্রহণ করিয়া সর্বদা শ্রী ভগবানের নাম করেন, অন্যকেও শ্রী ভগবানের নাম করানোর জন্য উপদেশ দেন, শাস্ত্র পাঠ, ধ্যান, সাধু সঙ্গ বা সেবা করেন, কারো নিন্দা বা কারো সহিত ঝগড়া করেন না, সৎ কাজে বাধা দেন না, শ্রী ভগবানকে না দেখলে মনের মধ্যে কষ্ট হয় আর ভাবেন যে শ্রী ভগবানের লীলা দেখে কখনো হাসে, কখনো বা কাঁদে, জানবে এই মানুষে ভক্তমনির আশ্রয় রয়েছে। ঠাকুরের কথাগুলো উনি শুদ্ধ বাংলায় লিখেছেন, কি অপূর্ব তার ব্যাখ্যা, যে কাদের কাদের মধ্যে ভক্তের আশ্রয় হয়েছে, ভক্ত হয়েছেন কিনা তার ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন। আর একদিন বেলা 9টার সময় রামকৃষ্ণদেব তার আশ্রমের নিকট ঠাকুর বাড়ির উঠানে বসে খেউরি করছেন। খেউরি মানে কি বলুন তো? এই খেউরি হচ্ছে একটি প্রাচীন বাংলা, খুর দিয়ে কামানো। খেউরি করা মানে খুরের দ্বারা মাথা কামানোকে, বা কোনো কিছু বিসর্জন দেওয়াকে যেটা খুর ব্যবহার করা হয় তাকে খুরকর্ম বলা হয়, খেউরি বলা হতো লোকাল প্রাকৃত ভাষায় আর কি। আলমবাজার নিবাসী গুরুচরণ পারমাণিকের জ্যেষ্ঠ পুত্র নীলমাধব পারমাণিক ঠাকুরের ওই খেউরি কার্য করছেন। সেই সময় আমার পিতা ভান্ডারের কাজ শেষ করে চাবির তোড়াটি হাতে করে সেখানে ঠাকুরের খেউরি কর্ম হচ্ছে সেখানে এসছে। নীলমাধব, সকল ছেলেগুলোর চুল খুব ছোট করে ছেটে দাও। রামকৃষ্ণ দেবের যেখানে চুল কাটা হচ্ছে সেখানে আমরা আরো 5 জন রয়েছি। ঠাকুর বলছেন, নীলমাধব আজ আর কামাতে হবে না, আগে ছেলেদের মাথার চুল ছেটে দাও। আমরা যেখানে চুল ছাড়ছিলাম উত্তর দিকে শিবঘরের সামনে আমার পিতা এবং ঠাকুর কথাবার্তা বলছিলেন। আমার পিতার লক্ষ্য চারদিকেই রয়েছে, কেননা তিনি তো ভান্ডারী, তাকে সমস্ত দিকে দেখতে হবে, কোথায় সাধুরা আসছেন, কোথায় কি হচ্ছে। অতগুলো শিবঘর দক্ষিণেশ্বরে, 12টি শিবঘর, তাতে কিভাবে কে কাটছেন না কাটছেন এইরকম সবার কথা দেখছিলেন তিনি। শিবঘরে তখন 3 জন পুরোহিত ছিলেন। ওইদিকে পুরোহিত মহাশয়রা 9টার আগে তো কেউ আসতেন না। শিবঘরের দরজা খোলা, বিল্লপত্র ফুল পাশাপাশি ছিল। একটি কাক এসে ফুল ঠুকরালো। আমার পিতার সেটি নজরে পড়ল। এখানটা শুনবেন ভালো করে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুরোহিতরা 9টার আগে আসছেন না, কিন্তু শিবের পুজোর জন্য যারা জোগাড় করেন তারা ফুল এবং তার পাশাপাশি বিল্লপত্র সমস্ত তারা রেখে গেছেন। সেই সময় একটি মন্দিরের মধ্যে ঢুকে কাকে ফুল ঠুকরে দিয়েছে। তখন আমার পিতা বলছে, গোলকখুড়ো, ফুল বেলপাতা সব ফেলে দাও আর বনমালীকে বলো ফুল বেলপাতা এনে দিই, তা না হলে তুমি মা কালীর ঘর থেকে ফুল আনো। ঠাকুর তখন বলছেন, কেন? মার ফুল বাবার ঘরে ফুল যদ্যাপি নাই পাওয়া যায়, খালি গঙ্গা জলে শিব পুজো হবে। তখন আমার বাবা বললেন, তবু বিল্লপত্র তো চাই শিবের পুজোয়। একথা শুনে ঠাকুর যেন একটু পূর্ণ হয়ে বললেন, ভান্ডারী মহাশয়, যেখানে ফুলও নেই, বিল্লপত্র নেই, গঙ্গাজল নেই, সেখানে কি শিব পূজা হবে না? ভান্ডারী মশাই, আমার বাবা বললেন, দেখুন আমার কাছে পাগল সেজে ভোলবার জো নেই,
আমি কিছুতেই ছাড়বো না। নিশ্চয়ই আপনি যখন এত বড় কথাটা বললেন, তখন শিবের মাহাত্ম্য বা কিছু তো শোনাতে হবে। ঠাকুর তখন বলছেন, জোর করবে নাকি? আমার পিতা বলছে, নিশ্চয়ই, তা না হলে জোর করবো আর কার ওপর? বলতে বলতেই পিতার চোখে জল আসলো, রামকৃষ্ণদেবের চোখেও জল পড়লো। খানিকক্ষণ পরেই আবার দুজনের মুখে হাসি। ঠাকুর বলছেন, যেখানে কিছুই নাই সেখানে যদি কোনো পুকুর থাকে, প্রতিষ্ঠিত পুকুর অথবা আতপ চাওল থাকে, তাতেই শিব পূজা প্রশস্ত জানবে। এবং কত বড় জিনিসটা ঠাকুর কত সহজভাবে তার সমাধান করে দিচ্ছেন। পুনরায় ঠাকুর বলছেন, আচ্ছা ভান্ডারী মশাই, আপনি সকল তীর্থ ঘুরেছেন, অযোধ্যা, কামাখ্যা, মথুরা, অবন্তী নগরী, কাশী, কাঞ্চি, দ্বারাবতী, এই 7টি পুরী সংসার মাঝে এবং অন্তরে জানবেন সবগুলোই মোক্ষ প্রদায়নী। এদের সম্মান পুরী কোথাও নাই। কিন্তু এই 7টি স্থান থেকেও এই যে গঙ্গা, তাদের মধ্যে সুরধুনী গঙ্গা শ্রেষ্ঠ। কারণ মহাদেব গঙ্গাকে আনন্দের সাথে মস্তকে ধারণ করেছেন। পৃথিবীর মধ্যে যে স্থানে গঙ্গার আশ্রয়, জানবে সেই সেই স্থান মহাদেবের মস্তক। কি কথাগুলো দেখুন, এসব গুরু কথা। যেখানে যেখানে গঙ্গা প্রবাহিত, সেখানে সেখানে জানবে মহাদেবের মস্তক। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে গঙ্গা অপেক্ষা তীর্থ নাই। গঙ্গা আকাশ বাহিনী, গঙ্গা শৈলেশ বাহিনী, গঙ্গা পৃথিবী নিবাসিনী, গঙ্গাই পাতালবাসিনী, আবার গঙ্গা স্বর্গবাসিনী। যথা গঙ্গা তথা শুভ, যথা গঙ্গা তথা শুভ। আজকে ঠাকুরের লীলাক্ষেত্র, তিনি যখন দেহ ধারণ করে এলেন, তার লীলার একটি বিরাট অংশ সেই গঙ্গার তীরেই ওই জন্য হলো। গঙ্গা যেখানে বিরাজ করে, জানবে মহাশুভ। দক্ষিণেশ্বর কালীবাটির বিষ্ণু ঘরে সন্ধ্যার পর হরিনাম গাইতেন শ্রী গোরাচাঁদ দাস, যাতে তিনি তন্তুবায়, কিন্তু ভীষণ সুন্দর হরিনাম গাইতে পারেন। তিনি কখনো জীবনে গঙ্গা পার হননি, এমনকি গঙ্গায় স্নানও করেনি, কেবল 2 বেলা গঙ্গা জল স্পর্শ করতেন। তিনি বলতেন, গঙ্গা জল নারায়ণের পাদপদ্ম থেকে ব্রহ্মার কুমণ্ডলিতে, তারপর কিনা দেবাদিবের মহাদেবের মস্তকে পড়েছে, সেই গঙ্গা পারাপার করে পা ডুবিয়ে স্নান করতে আমি পারি না। তিনি সুবাদে আমার দাদামশাই হতেন, তা আমাদের ঠাট্টা করে বলতেন, ওরে ভাই, তোরা আমার মতন বয়স পা, তবে হরিনাম করবি। এই কথাগুলো শুনে ঠাকুর একদিন বললেন, দেখুন মশাই, আপনার এই দেহ কর্মের জন্য গঠিত হয়েছে। মনে করে দেখুন, যখন মাতৃগর্ভে ছিলেন তখন কে আপনাকে রক্ষা করেছিল? আবার কোথায় বা এই দেহ গঠিত হলো, কে করলো? গর্ভযন্ত্রণায় যখন ছটপট করে মানুষ, তখন 7 জন্মের কথা মনে পড়ে এবং মনে করে দেখুন, আমি পুনঃ পুনঃ আসিতেছি এবং যাইতেছি। ঠাকুর বলছেন, হে জীব, বারংবার জন্মগ্রহণ করে তোমার আশা মেটে নাই। আমি তোমাকে যে কর্মের জন্য প্রেরণ করেছি তা কিছুই করিতেছ কি? কিছুই করিতেছ না কেন? এবারও কর্মক্ষেত্রে পাঠিয়েছি, যাও কর্ম করো, মায়ায় ভুলিও না, আর তোমার যা কিছু দরকার হয় আমার কাছ থেকে চেয়ে নিও। এই এতক্ষণ রুমুদি যা পড়লেন, ভগবত গীতায় যা পাঠ হলো, মায়ের কথায় যা পাঠ হলো, ঠাকুর ঠিক তাই বলছেন যে দেখো, কিছু কাজের জন্য তোমায় ঠাকুর বলেছেন কথামৃতয়ে যে পৃথিবীতে জন্মগ্রহণ আর কেন, কিছু কর্ম করতে আসা। ঠিক তাই বলছেন, তোমায় জন্মগ্রহণ কেন করতে দিয়েছি, কেন তুমি এসেছো, কিছু কাজ আছে বলে এসেছো। সেই কাজের মধ্যে কি কাজ? ঈশ্বর লাভ জীবনের একমাত্র উদ্দেশ্য। তাহলে তাকে ডাকা। যখন বলছেন আবার, মায়ায় ভুলিও না, তোমার যা কিছু দরকার আমার কাছে চেয়ে নিও। তুমি সত্য জ্ঞান জানতে পারলে যে সংসারে গিয়ে যে সমস্ত কর্ম করা যায় সে সমস্ত মিথ্যে, আর ভগবান বিষয়ে যে কর্ম করা যায় তাই সত্য। কথাটা আবার বলছি, বলছেন তুমি যখন সত্য জ্ঞান হলো তখন জানতে পারলে সংসারে গিয়ে যে সমস্ত কর্ম করা যায় সমস্ত মিথ্যা কর্ম, ওই যে মরীচিকার মতন, ওই যে বললেন মরীচিকার মতন। আর যে সমস্ত কর্ম ভগবান বিষয়ে কর্ম করা যায় তাহাই সত্য, জানতে পেরে বললে, হে আদি পুরুষ, আমার চক্ষু দিন, আমি চক্ষুর দ্বারা আপনার ওই বিমল সৌন্দর্য রূপ দর্শন করব। আমার হাত দিন, যে হাত দিয়ে সংসারে গিয়ে পুষ্প চয়ন করে আপনার শ্রীচরণে পাদপদ্ম পুজো করব। কান দিন, যেখানে নাম গান শ্রবণ করব। মুখ দিন,
যেখানে আপনার কথা উচ্চারণ করব, পায়ে আপনার লীলাভূমি তীর্থ ভ্রমণ করব। আমাদের মনে পড়ে যাচ্ছে মা যশোদা শ্রী রাধিকার কাছে এই প্রার্থনা করেছিলেন যে মা যেন কি আর আশীর্বাদ করবে, এই আর বলে আশীর্বাদ করো, এই হাত দিয়ে যেন তার এবং তার ভক্তদের সেবা করতে পারি, এই পা দিয়ে যেন তার তীর্থস্থানে যেতে পারি, তাকে দেখতে পারি, এই কথা যেটা বলবো যেন তার কথা হয়, যা শুনবো যেন তার কথা শুনি, মুখ দিয়ে আপনার নাম উচ্চারণ করতে পারি, কান দিয়ে আপনার গান নাম শ্রবণ করতে পারি। এই সমস্ত বিষয় তোমরা চেয়েও, তার সুখময় সংসারে এসেছো, এই সমস্ত কিছু স্মরণ করে শ্রীগুরুর চরণে দেহ অর্পণ করে ভগবত কাজে অনুষ্ঠান করো, মায়াতে ভুলে যেও না। যার মন সর্বদা আকৃষ্ট না হলেও সময়ে সময়ে শ্রী ভগবানের দিকেও যায়, তাহার পক্ষে ভক্তিযোগ প্রশস্ত। ভক্তিযোগ কোনো জাতি, কুল, মান এসব বয়সের অপেক্ষা রাখে না। কে বলেছে যে সেই যখন বয়স হবে তখন গিয়ে ধর্মগ্রন্থ পড়বে? কে বলেছে যে ধর্মের কথা শুনতে বয়সের দরকার হয়? হয় না। কোনো কোনো লোক বলে থাকে পরিণত বয়সে ভক্ত সাধন করবে, বাল্য বা যৌবনে এসব করবে না। এরূপ বাক্য, এটা ঠাকুরের কথা, এরূপ বাক্য সম্পূর্ণ ভ্রান্তিমূলক, ভ্রমমূলক। সেই যে ভ্রান্তি রূপেণ সংস্থিতা, দেখলেন? এরূপ বাক্য সম্পূর্ণ ভ্রমমূলক। ভক্তি সাধনের আরম্ভ বাল্যকালেই করা কর্তব্য। ভক্তির বীজ বপন করবে, তাহলে হৃদয় কোমল থাকতে থাকতে, বালক বয়সে মাটির মতো হৃদয় কোমল থাকে, তখন যে বীজ বপন করা যায় সেই বীজ থেকেই প্রকৃত বৃক্ষ উৎপন্ন হয়। কিন্তু পরে সংসারে পুড়ে সেই মাটি ঝামা হয়ে গেলে ঝামায় কখনো গাছ গজায় না। বৃদ্ধ বয়সে ধর্ম করতে যাওয়াও যা, আর শয়তানের উচ্ছিষ্ট শ্রী ভগবানকে দেওয়াও তাই। কি সাংঘাতিক কথা! বৃদ্ধ বয়সে করতে যায়, বাল্যে বিদ্যা উপার্জন করা, যৌবনে ধন উপার্জন, আর বৃদ্ধকালে ধর্ম উপার্জনের যে প্রচলিত কথা আমাদেরকে শেখানো হয়েছে তা মিথ্যা। বাস্তবিক শ্রী ভগবানের তা কখনো অভিপ্রেত নয়। বিদ্যা উপার্জন, ধন উপার্জন সবই তো হবে, কিন্তু শেষে গিয়ে তো আমরা দেখছি ভুরি ভুরি সংসারে আমাদের উদাহরণ রয়েছে, সেগুলো কি প্রধান হচ্ছে না মূল লক্ষ্যে পৌঁছচ্ছেন? সেই জন্য বলছেন সেই উপার্জনটাও যদি তুমি ভগবানকে লয়ে করতে হবে। ধর্ম ভিন্ন যে বিদ্যা এবং ধন, তা অকর্মণ্য। ধর্মে মতি না থাকলে বিদ্যা, ধন পরে কিসের পরিপূরক হয় জানেন? বলছে ধর্ম এবং যদি ধর্মে মতি না থেকে বিদ্যা অর্জন করা, আমার নিজের ডিগ্রি বাড়ানোর জন্য যে আমাদের অহংকার, যে আমার চাকরির জন্য, বা ধন যে আমি এটা করলাম সততা করে, লোককে ঠকিয়ে, বা নিজের উপার্জন বাড়ানোর জন্য, তা পরবর্তীকালে ধূর্ততা এবং সততার পরিপোষক হয়। যে ব্যক্তি বাল্য বয়সে ধর্মকে সহায় না করে চিরদিন দুঃখে কালযাপন করে বৃদ্ধ বয়সে মৃত্যুর ভয় অস্থির হয়ে পড়ে, আর ভক্তি সাধনার সময় পায় না, পরে হায় হায় করতে হয়। আর যে ধর্মকে আশ্রয় করে জীবনযাপন করছে, তিনি তখন আমাদেরকে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। কার কখন কি রূপে মৃত্যু আসছে তো আমরা কেউ জানি না। লোকে কথা বলতে বলতে চলে যাচ্ছে, আবার হয়তো কেউ দীর্ঘ রোগ ভোগে পড়ে যাচ্ছে, কিন্তু চলে তো যাচ্ছে। মৃত্যু কি বালক, কি যুবক, কি বৃদ্ধ, সকলকেই গ্রাস করে। চিরকাল, ঠাকুরের নির্দেশটা করে আজকে শেষ করব, চিরকাল ধর্মশীল হয়ে থাকবে। জীবন অনিত্য, কে জানে আজ কাহার মৃত্যু হইবে। মৃত্যু বালককেও লইতে পারে, যুবককেও লইতে পারে, মৃত্যু কাহাকেও ত্যাগ করে না। অতএব সকলেই যিনি যতটুকু সময় পাবেন হরিনাম করে, জীবন কয়দিনের জন্য, মনুষ্য জীবনই দুর্লভ। এই পৃথিবীতে যারা মহাপুরুষ বলে খ্যাত, তাদের প্রায় সকলেই বাল্য জীবনেই ভগবত ভক্তি পরিচয় পাওয়া গেছে। যিনি চতুরানন ব্রহ্মা, তিনি জন্মে পদ্মতে বসে ভাবছেন কে আমার জন্ম দিল, কাউকে তো দেখতে পাচ্ছি না। অবশেষে পদ্মের মৃণাল ধরে জলেতে ডুবে বহু বছর খোঁজার পর দেখলেন সেখানেও অন্ত পাইলেন না। শেষে অবসন্ন হয়ে ভাসতে লাগলেন, ভাসতে ভাসতে আবার এসে বসলেন। তখন তিনি দৈববাণী শুনলেন, আমি ভিন্ন নাহি কেহ জগতে অভীষ্ট, এ জগতে আমি বিশ্বম্ভর মূর্তি। ওং বিশ্বপতি
এই কথা ব্রহ্মা শ্রবণ করে দেখলেন যে ধন্য বিশ্বপতি নারায়ণ। তাই সুতরাং যে যদি বলি বাল্য অবস্থায় ভক্তি উপার্জন না করে পরে যতক্ষণের হৃষ্ট পরিত্যক্ত হতে হবে, সুতরাং কোনো বাচ্চা বয়স থেকে কাউকে যদি দেখেন ভক্তি সাধনের জন্য সে চেষ্টা করছে, তাকে সবসময় উৎসাহ দেবেন এবং নিজেদেরও মনে রাখতে হবে যে জীবন অনিত্য, কোন মুহূর্তে কে কোথায় চলে যাই জানি না, যতক্ষণ পারি তার নাম করে যাই। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি। অপূর্ব, অসাধারণ, অপূর্ব, পুরোটাই একেবারে মা ঠাকুর। এই যে গোপাল সেনের কথা কোনোদিন শুনিনি জানো তো, তাই যা তো, গাড়ি শোনালো, তিনি বলে গেছেন যে তুমি রামকৃষ্ণ হবে, আমি যাই। আমি যাই, তোমার তো এখনো বাকি আছে। সুতরাং ওই যে এই সমস্ত যাকে যেটা দিয়ে তাকে ওই জন্যই পাঠিয়েছিলেন, যাকে যেটুকু সময় দিয়ে পাঠিয়েছেন, ঠাকুরের ওই নির্দেশ মেনে ঈশ্বর লাভ এই জীবনের একমাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের কথা ভেবে এই যে আজকে এই পড়া বলুন, এই বসা বলুন, এই সমস্তই তার নির্দেশে, তার ইচ্ছেতেই হচ্ছে। এবং আমরা প্রত্যেকটা সপ্তাহে যত যত আমরা আরো বেশি করে ভালোবাসছি বোধহয়, তত যেন আমরা অনুভব করছি যে কিরম ভাবে আমাদেরকে প্রত্যেকটা, একজন যেখানে শেষ করছে যেন পরবর্তী জন সেখান থেকেই শুরু করছে। এ তো তার কৃপা ছাড়া সম্ভব নয়, তার অশেষ কৃপা। ভালো থাকবেন সবাই, আবার সামনের সপ্তাহে দেখা হবে। আবার স্বামী বিমোক্ষানন্দজির কথা আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেন, কিন্তু মহারাজকে আমি আবারও ফোন করেছিলাম, মহারাজে এই মাসে করতে পারবেন না, বলেছেন যে অনিতা আমি এই মাসে পারবো না। দেখা যাক, মায়ের যতক্ষণ যা ইচ্ছে তাই হবে, সেজন্য আমি খুব বেশি চিন্তিত নই। আমাদের নিজেদের এই যে প্রত্যেক মাসের পাঠ, প্রত্যেক সপ্তাহের পাঠ, এগুলিও যদি আমরা জীবনে প্রতিফলিত করতে পারি তাহলে তো খুবই মঙ্গল। আমরা নিশ্চয়ই অপেক্ষা করে থাকব যে মহারাজদের পাঠ শোনার জন্য, কিন্তু উনি ব্যস্ত রয়েছেন বা শরীরটা খারাপ রয়েছে বলে হয়ে উঠছে না। যাই হোক, সবাই ভালো থাকবে। 21 তারিখে যাচ্ছে না আমাদের এখান থেকে অনেকজন এল্লাগাড়িতে, বললেন যে বিমোক্ষানন্দ মহারাজ বলছেন যে আমার অনেক, ওই আগের সপ্তাহতেও বললেন যে অনিতা আমার গেস্ট আসবে, আমি ওই জন্য অনেকজন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেকজন যাচ্ছেন। 21 তারিখে। তো ঠিক আছে মহারাজ, আমার একটা সৌভাগ্যের ইয়ে হয়েছে, এখানে কল্যাণীতে 27শে নভেম্বর সর্বপ্রিয়ানন্দজি মহারাজ আসছেন। বাহ বাহ তো বাহ, সেটা আমরা মানে করতে পেরেছি রেজিস্ট্রেশন, তো বাহ, যেন ভালোভাবে গিয়ে শুনতে পারি, ওনার নিশ্চয়ই সান্নিধ্য লাভ করতে পারি ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায়। নিশ্চয়ই নিশ্চয়ই। আনন্দ, আজকে তো আনন্দ গুরগাঁওতে হলো। আছে, হ্যাঁ, দিল্লি